মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছে না। হামলা পাল্টা হামলার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি চাঞ্চল্যকর গুঞ্জন। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যি হামলায় আহত বা নিহত হয়েছেন? তবে এই গুঞ্জনের মধ্যেই সামনে এসেছে নেতানিয়াহুর কঠোর হুঁশিয়ারি। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইরান ইসরায়েলের একের অপরের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, সাম্প্রতিক এক হামলার পর নেতানিয়াহুকে নিয়ে ছড়িয়ে পড়েছে মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে খুব দ্রুতই সেই গুঞ্জনের জবাব দেন নেতানিয়াহু নিজেই। একটি ভিডিও বার্তায় তিনি জানান তিনি অসুস্থ আছেন, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের আরো দৃঢ় প্রতিজ্ঞা। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের হুমকি থামেনি, তাই আমাদের লড়াইও থামবে না। এই যুদ্ধ এখনো শেষ হয়নি। এদিকে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দিন দিন আরো জটিল আকার নিচ্ছে। একদিকে সামরিক হামলা, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা, সব মিলিয়েই পরিস্থিতি অত্যন্ত অস্থির। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলই স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই হামলা পাল্টা হামলার শেষ কোথায়? গুজব, হুমকি আর পাল্টা হুঁশিয়ারির মধ্যেই কি আরো বড় সংঘাতের দিকে এগোতে যাচ্ছে মধ্যপ্রাচ্য? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই সংঘাতের প্রতিটি নতুন ঘটনা বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎকে।